আলাইকুম। আমি সুমন, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, কাজ করছি ই-কমার্স মার্কেটিং, ব্র্যান্ডিং অ্যান্ড সেলস নিয়ে। আপনারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে কানেক্টেড, আমাদের কন্টেন্টগুলো নিয়মিত দেখেন, শেয়ার করেন, রিয়েক্ট করেন অ্যান্ড এখান থেকে ইনফরমেশন নিয়ে আপনাদের বিজনেসে অ্যাপ্লাই করেন। ডিজিটালিকা পরিবারের সাথে যারা এই সংযুক্ত আছেন সকলকে আমাদের আজকের এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বর্তমান সময়ে অনলাইন বিজনেস করার ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনলাইনে আমরা কীভাবে সঠিক কাস্টমারের কাছে আমাদের প্রোডাক্ট বা ব্র্যান্ডটাকে রিচ আউট করতে পারি। এটা আমাদেরকে অনেকেই কোশ্চেন করেন, আমাদের থেকে অনেকেই জানার চেষ্টা করেন বা আমাদেরকে বলেন যে ভাই, আমার পেজে প্রচুর মানুষ মেসেজ দিচ্ছে কিন্তু প্রোডাক্ট কিনতেছে না। এবং আমাদেরকে আরও এক শ্রেণীর মানুষ আমাদেরকে মেসেজ করেন যে ভাই, আমাদের পেজে আমাদের ওয়েবসাইটে প্রচুর অর্ডার করতেছে কিন্তু ফেক অর্ডার পরিমাণটা বেশি। অর্ডার করার পরে তারা যেই কাজটা করে সেটা বলে যে আমি অর্ডার করি নাই, ভুলে অর্ডার করে ফেলছি, বা আমার নাম্বার দিয়ে অন্য কেউ অর্ডার করে ফেলছে। এরকম কিছু ফেক অর্ডার করে, কারণ আমার অ্যাডগুলো হয়তো পটেনশিয়াল কাস্টমারের কাছে রিচ আউট হয় না। আমরা এর আগে আরেকটি ভিডিও আমাদের পেজে আপলোড করেছিলাম, যেখানে আমরা বলার চেষ্টা করেছি কীভাবে আপনি ফেক অর্ডারগুলো বন্ধ করবেন। যারা ওই ভিডিওটি দেখেন তারা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। আমাদের আজকের আলোচনার টপিক কিভাবে আমরা পটেনশিয়াল কাস্টমারের কাছে অ্যাড রিচ আউট করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার অ্যাড যদি আপনি সব ধরনের মানুষকে দেখান তাহলে কিন্তু সেলের পরিমাণটা খুব বেশি আসবে না, বরঞ্চ আপনার অ্যাডটাকে পটেনশিয়াল কাস্টমারের কাছে রিচ আউট করতে হবে। আপনি যদি মেসেজিং কনভার্সন নিয়ে কাজ করেন, এই ক্ষেত্রে কিছু টেকনিক আছে, অ্যান্ড আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করেন এই ক্ষেত্রেও কিছু টেকনিক আছে। আমি দুইটি সেক্টর নিয়ে যারা কাজ করতেছেন, অর্থাৎ মেসেজ ক্যাম্পেইন অ্যান্ড ওয়েবসাইট সেলস ক্যাম্পেইন, সবার জন্য আমি এই ভিডিওতে শেয়ার করব কীভাবে আপনি পটেনশিয়াল কাস্টমারের কাছে রিচ আউট করবেন। তার আগে বলে নেই, ডিজিটালিকা বাংলাদেশে একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমরা লোকালি এবং গ্লোবালি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে আসছি। আপনার যে কোনো মার্কেটিং সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিস লোকেশন পুস্তার ডাল, লালবাগ, ঢাকা। আমাদের অফিসে আসবেন, অফিসে আপনাদের সবাইকে কফির দাওয়াত আমার পক্ষ থেকে। তো আমরা যারা মেসেজ ক্যাম্পেইন নিয়ে কাজ করি তাদের অনেক ক্ষেত্রেই ফেক মেসেজ আসে। ফেক মেসেজ বলতে এরকম মেসেজ আসে যেই মেসেজগুলো থেকে সেল হয় না, জাস্ট মানুষ মেসেজ করে। সুতরাং এইগুলাকে অনেক সময় ফেক মেসেজ বলে আমরা সম্বোধন করে থাকি। তবে আপনি যদি ফেসবুক পেজে মেসেজিং ক্যাম্পেইন নিয়ে কাজ করেন, যখন কোনো একটা মানুষ মেসেজ করবে আপনি তার সাথে কথা বলবেন, কোনো একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, এবং সে যদি সেই প্রোডাক্টটা অর্ডার করে তাকে আপনি কোয়ালিফাইড লিড হিসাবে এটা গণ্য করতে পারবেন। এটা কোন জায়গায় সম্ভব? আপনি যখন মেটা বিজনেস সুইট দিয়ে মেসেজ করবেন, তখন মেসেজিং করার সময় ধরেন আপনার কাছ থেকে আমি একটা টি শার্ট অর্ডার করলাম বা একটা টি শার্টের কম্বো অর্ডার করলাম। তো যখন মেসেজ করবো তখন কিন্তু সেখানে অর্ডার ক্রিয়েট করার অপশন আছে। আপনি যদি ফেসবুকের যে মেসেঞ্জার অ্যাপস আছে এটা দিয়ে আপনি কথা বলেন তাহলে কিন্তু এই অপশনটা আপনি পাবেন না। আপনি কখন পাবেন? যখন আপনি মেটা বিজনেস সুইটের মোবাইল অ্যাপস অর ক্রোম বাজার থেকে আপনি কথা বলবেন, তখন এই অপশনটা পাবেন। তো এইভাবে যখনই আপনার পেজে মানুষ কোনো প্রোডাক্ট কিনবে তাকে কোয়ালিফাইড লিড হিসেবে আপনি গণ্য করবেন, কোয়ালিফাইড লিড করে দিবেন, অ্যান্ড এটা একটা অর্ডারের মাধ্যমে তাকে নিয়ে যাবেন। অর্থাৎ তাকে আপনি অর্ডার ক্রিয়েট করবেন তার জন্য। ধরলাম আমি আপনার কাছে একটা টি শার্ট কিনলাম 1000 টাকা, ধরে নিন আপনি তাহলে 1000 টাকার একটা অর্ডার ক্রিয়েট করবেন, অ্যান্ড এই অর্ডারটা যখন আমি প্রোডাক্টটা পেয়ে দেবো, পার্সেলটা হাতে পাবো, তখন এটাকে অর্ডার কমপ্লিট করে দিবেন। এতে করে কি এই যে আমি মিস্টার সুমন আপনার ফেসবুক পেজ থেকে আমি একটা টি শার্ট কিনলাম এবং আপনি অর্ডার ক্রিয়েট করলেন, এই অর্ডারটা কমপ্লিটেড হয়ে গেল। তার মানে ফেসবুক বুঝে নিচ্ছে যে মিস্টার সুমন এই বেটা কি বিভিন্ন পেজ থেকে অর্ডারগুলো করে এবং সেই অর্ডারগুলো কমপ্লিটেড হয়।
এই ক্ষেত্রে হচ্ছে আমি কিন্তু আপনার জন্য পটেনশিয়াল কাস্টমার। এখন যখনই এরকম করে আপনি একটা পর একটা হচ্ছে পটেনশিয়াল কাস্টমার তৈরি করবেন এবং আপনার অ্যাড অন্যদিকে চলতে থাকবে, তখন ফেসবুক এই যে আপনার অর্ডারগুলো কমপ্লিটেড হচ্ছে, তার মানে আমি অর্ডার করতেছি আপনার পেজ থেকে, আমি মেসেজিং করে পালিয়ে যাচ্ছি না। এইভাবেই দেখবেন হচ্ছে আপনার অনেকগুলো কোয়ালিফাইড লিড হয়ে যাবে এবং এরপরে আস্তে 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 ফেসবুক হচ্ছে আপনার অ্যাডগুলো, আপনার এই অ্যাডভার্টাইজিং বা অ্যাডগুলো হচ্ছে পটেনশিয়াল কাস্টমার কাছে রিচ আউট করবে। কারণ অনেক ইন্টারেস্টেড পিপুল বা অনেক লোক আপনার কাছে এখন আপনার পেজে আসতেছে এবং অর্ডার দিচ্ছে। এই কাজটা যারা করতে পারে তারাই একমাত্র মেসেজিং ক্যাম্পেইন থেকে ভালো ফলাফল পায়। না হলে প্রচুর মানুষ মেসেজ দেয় কিন্তু মেসেজিং থেকে পর্যাপ্ত সেল আসে না। আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করেন সেটার জন্য টোটালি একটা ভিন্ন প্ল্যাটফর্ম, ওটার জন্য একটা ব্যবস্থা আছে, আমি এটা বলে দিব। যারা মেসেজিং নিয়ে করতেছেন তাদের জন্য, কারণ মেসেজিং থেকে সরাসরি ফেসবুক কিন্তু পটেনশিয়াল কাস্টমারটা ওভাবে বুঝতে পারে না, ফেসবুকে বুঝাইতে হয়। এই জন্য আপনার পেজে যারা মেসেজ করবে আপনি তাদেরকে কোয়ালিফাইড লিড হিসেবে গণ্য করবেন অ্যান্ড অর্ডারগুলো কমপ্লিটেড করে ফেলবেন। এই কাজটা যদি আপনি নিয়মিত করতে থাকেন তাহলে দেখবেন হচ্ছে আপনি অনেক বেশি পটেনশিয়াল কাস্টমারের কাছে আপনার অ্যাডটা রিচ আউট করতে পারবেন। এই ছিল হচ্ছে একটা সমাধান, এরকম আরো অসংখ্য সমাধান আছে, আমরা ডে বাই ডে আপনার সাথে শেয়ার করব। এখন চলে আসি যারা হচ্ছে আপনারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন, অর্থাৎ টোটালি ওয়েবসাইট ডিপেন্ডেন্ট, ওয়েবসাইটে সেলস ক্যাম্পেইন নিয়ে কাজ করেন, অর্ডার করে কিন্তু অনেক ফেক অর্ডার করেন। এই ক্ষেত্রে হচ্ছে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা ওয়েবসাইটে অনেক প্লাগইন আছে, যেই প্লাগইনগুলো ইউজ করলে ওটিপি ভেরিফাই করতে হয়, যেখানে ওটিপি ভেরিফাই করে অর্ডার করতে গেলে অনেক সময় লেট হয়ে যায়, এই জন্য একটু অর্ডারগুলো কম পড়ে। বাট অর্ডার করার পর অনেক প্লাগইন আছে, যেই প্লাগইনগুলো দিয়ে আপনি বিভিন্ন কুরিয়ার রেশিও, সাকসেস রেশিও চেক করতে পারবেন। যদি আপনার অর্ডার করার পরে মনে হয় যে শি ইজ নট পটেনশিয়াল ফর ইউ বা হি ইজ নট রিয়েল ফর ইউ, তো আপনি হচ্ছে তাকে প্রোডাক্ট দিবেন না। বাট কথা হচ্ছে প্রোডাক্ট তো অর্ডার তো পরে, বাট এর আগে কি কাজ করতে হবে? এর আগে যেই কাজটা করছে আপনার ওয়েবসাইটে প্রপারলি পিক্সেলটা সেট আপ করে নিতে হবে। পিক্সেলের সার্ভার এবং ব্রাউজার, অর্থাৎ কনভার্সন এপিআই বা কাপি যেটাকে আমরা বলি, সার্ভার এবং ব্রাউজার দুইটা সাইডই আপনাকে ট্র্যাক করে নিতে হবে। এতে করে কি করবে, যখন আপনার ফোনে যারা অ্যাপলের ইউজার আছে, আইওএস এর ইউজারগুলো আছে, অর্থাৎ হচ্ছে আপনার ম্যাকবুক আছে, আইপ্যাড আছে, আইফোন আছে, এই অ্যাপলের প্রোডাক্টগুলো যারা ইউজ করতেছে, ডিভাইসগুলোতে আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে, তাদের ডাটাও কিন্তু হচ্ছে আপনি এই সার্ভার সাইটের জন্য আপনি ট্র্যাক করতে পারবেন। অর্থাৎ যারা এই ডিভাইসগুলো ইউজ করতেছে অবশ্যই একটু টাকা পয়সার মালিক ভাই, তাই না? সবাই তো হচ্ছে আমরা আইফোন ইউজ করতে পারি না, তো যেহেতু হচ্ছে তারা পটেনশিয়াল, অবশ্যই একটু টাকা পয়সা মালিক, অবশ্যই তারা পটেনশিয়াল, এইভাবে কিন্তু হচ্ছে আপনি পটেনশিয়াল কাস্টমার কাছে রিচ আউট করতে পারতেছেন। এখন যদি আপনি সার্ভার সাইট নাও করেন, জাস্ট ব্রাউজার সাইটটা করে নেন, এতে করে কি হবে, আপনি আপনার ওয়েবসাইটে যারা অ্যাড টু কার্ট করতেছে, চেক আউট করতেছে, ভিউ কন্টেন্ট করতেছে, এদেরকে আপনি কাস্টম অডিয়েন্স বানাইতে পারেন। ধরেন আপনার ওয়েবসাইটে লাস্ট এক মাসে 10,000 জন লোক এসে চেক আউট করছে বা ভিউ কন্টেন্ট করছে, আপনি ভিউ কন্টেন্ট দিয়ে একটা কাস্টমার অডিয়েন্স বানাতে পারেন, যে কাস্টমার অডিয়েন্সকে শুধুমাত্র কাস্টমার অডিয়েন্সকে টার্গেট করে আপনি কিন্তু পরবর্তী অ্যাড রান করতে পারেন আর লোকাল লাইক বানাতে পারেন। আপনার কাস্টমার অডিয়েন্স প্লাস এই রিলেটেড কাস্টমার অডিয়েন্সগুলা বা এই রিলেটেড অডিয়েন্সের মাঝে কিন্তু হচ্ছে আপনি অ্যাড ডেলিভারি করতে পারেন। অর্থাৎ যারা আপনার ভিউ কন্টেন্ট করতেছে এরা কিন্তু অবশ্যই পটেনশিয়াল, কারণ সবাই কিন্তু ভিউ কন্টেন্ট বা সবাই কিন্তু অ্যাড টু কার্ট আর চেক আউট করবে না। যারা অ্যাড টু কার্ট চেক আউট করতেছে তারা অবশ্যই আপনার জন্য পটেনশিয়াল। এইভাবেও কিন্তু হচ্ছে আপনি পটেনশিয়াল কাস্টমার কাছে আপনার একটা রিচ আউট করতে পারবেন। এই জন্য ফেসবুকে পটেনশিয়াল বা ভালো কাস্টমার পেতে আপনাকে অবশ্যই মেসেজিং ক্যাম্পেইনের জন্য আমি যে টিপস এবং ট্রিক্সটা শেয়ার করলাম এটা অ্যাপ্লাই করবেন। আর ওয়েবসাইটে হলো তো অবশ্যই, কারণ পিক্সেল ছাড়া আপনার ওয়েবসাইট ঠিকমতো অর্ডার করবে না। আর যখনই আপনি পিক্সেলটা সেট আপ করবেন, এই ক্ষেত্রে একটা আপনার জন্য একটা পরামর্শ, বা প্লাগইন দিয়ে কোনো সময় পিক্সেলটা সেট আপ করতে যাবেন না। এতে করে কাস্টমারের ডাটাগুলো প্রপারলি আসবে না, কাস্টমার ডাটাগুলো কি প্রপারলি আসবে না, ডাটা লেয়ারটা এনেবল থাকে না। এই জন্য চেষ্টা করবেন গুগল ট্যাগ ম্যানেজার ও জিটিএম দিয়ে প্রফেশনালি আপনার প্রত্যেকটা ইভেন্ট যাতে পার্ট হয় এবং কাস্টমার ডাটাগুলো চলে আসে, কাস্টমার আইপি অ্যাড্রেস চলে আসে, কাস্টমার মেইল, ফোন নাম্বার, লোকেশন আপনার কাছে চলে আসে, অ্যান্ড আপনার কাছে হচ্ছে কাস্টমার অর্ডার ভ্যালু থাকে, কার্ড ভ্যালু, ইচ এন্ড এভরিথিং আপনার কাছে চলে আসে। এরকম ভাবে আপনি হচ্ছে
ট্রাই করবেন পিক্সেলটা সেট আপ করার জন্য। সো এই কাজগুলো যদি হচ্ছে করেন তাহলে দেখবেন আপনার একটা যার তার কাছে শো করতেছে না, পটেনশিয়াল কাস্টমারকে শো করতেছে এবং পটেনশিয়াল কাস্টমার হচ্ছে আপনি পেয়ে যাবেন। তো জাস্ট দুইটা ট্রিক্স এবং টিপস আপনাদের শেয়ার করলাম। যারা মেসেজিং ক্যাম্পেইনে কাজ করতেছেন তারা মেসেজিং এটা অ্যাপ্লাই করবেন, যারা ওয়েবসাইটে এটা কাজ করতেছেন, ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন তারা হচ্ছে ওয়েবসাইটে এটা অ্যাপ্লাই করবেন। আশা করি হচ্ছে আপনার রেজাল্ট একটু হলেও ইমপ্রুভ হবে। সুতরাং এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিওটি। এরকম চমৎকার চমৎকার ই কমার্স রিলেটেড ভিডিও পেতে আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং মার্কেটিং এবং সেলসের জন্য হচ্ছে আমাদের পেজটাকে ফলো করে রাখতে পারেন। ইনশাল্লাহ দেখা পরবর্তী কোনো ভিডিও।